সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের 4.2 এর ভাগ নিয়ে আলোচনা করব। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, অর্থাৎ বীজগণিতের যে ভাগ নিয়ে তোমাদের মধ্যে অনেক সমস্যা রয়েছে সেগুলো আমি আজকে সমাধান করার চেষ্টা করব। দেখো, আমি 17 নম্বর অঙ্কটা নিয়েছি। 17 নম্বর অঙ্কটা খুবই আসার মতো একটা ভালো অঙ্ক, যেটা তোমাদের বুঝতে অনেকের সমস্যা হয়। দেখো, আজকে আমি খুব সহজে সমাধান করার চেষ্টা করব। 17 নম্বর অঙ্কে আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, একে ভাগ করতে হবে এক্স প্লাস ওয়াই দ্বারা। যেহেতু বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে, প্রথম রাশি হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, দ্বিতীয় রাশি এক্স প্লাস ওয়াই। তো আমরা লিখব এক্স প্লাস ওয়াই, এভাবে ভাগ চিহ্ন দেব এক্স কিউব প্লাস ওয়াই কিউব, একে আমরা ভাগ করব। তো আমাদের ভাগ করার জন্য একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভাজকের প্রথম পদ এবং ভাজ্যের প্রথম পদ, এই দুটোকে আমরা নিব। ভাজকের প্রথম পদ এবং ভাজ্যের প্রথম পদ। তাহলে ভাজ্য আছে কত? এক্স কিউব, আর ভাজক আছে এক্স। এক্স দিয়ে আমরা এক্স কিউবকে ভাগ করব, তাহলে থাকবে কি এক্স স্কোয়ার। কারণ যদি আমরা ভাগ করি, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তো এখানে এক্সের উপর পাওয়ার আছে কিছু নাই, তার মানে 1 আছে, আর এখানে 3। তো এখানে 3 থেকে যদি 1 যায় থাকে 2। এই যে 2 এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স টু দ্য পাওয়ার 2, এই 2 দিয়ে এক্সের পাওয়ার 2 দিয়ে আমরা এই যে পাশে ভাজক আছে এক্স প্লাস ওয়াই, এই দুটোকেই আমরা গুণ করব। তো এক্স স্কোয়ার দিয়ে যদি আমরা এক্স প্লাস ওয়াইকে যদি গুণ করি, তাহলে কি হয়? এক্স স্কোয়ার এবং এক্স গুণ করলে হবে এক্স কিউব, আর ওয়াইয়ের সাথে যদি গুণ করি, প্লাস ওয়াইয়ের সাথে যদি গুণ করি, হবে এক্স স্কোয়ার ওয়াই। কারণ এখানে এক্স এবং ওয়াই দুটো আলাদা চলক, এজন্য এক্স স্কোয়ার বসে যাবে, ওয়াই বসে যাবে। এরপরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে চিহ্ন পরিবর্তন। যেহেতু আমরা এটাকে বিয়োগ করব, বিয়োগ করার জন্য চিহ্ন পরিবর্তন করতে হয়। এটা প্লাস আছে মাইনাস হবে, এটা প্লাস আছে মাইনাস হবে। এরপরে কি থাকে? এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আর প্লাস ওয়াই কিউব থাকে। তো এবার আমরা দেখো, প্রথমে আবার আসছে কি এক্স স্কোয়ার ওয়াই। আর আমরা আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে যেহেতু আমরা এক্স দিয়ে ভাগ করবো, এজন্য এক্সটাকে সবসময় আগে লিখব। এক্স আগে লিখলে সব করতে কোনো অসুবিধা হবে না। এক্স যদি আগে না লিখি, তাহলে আমাদের অঙ্ক করায় ভুল হয়ে যাবে। তো এবার আমরা এক্স দিয়ে মাইনাস এক্স স্কোয়ার ওয়াইকে ভাগ করব। এক্স দিয়ে যদি এক্স স্কোয়ারে ভাগ করি, তাহলে থাকে এক্স। এই যে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন বসবে অবশ্যই। আর এক্স দিয়ে যদি এক্স স্কোয়ারে ভাগ করি, হবে এক্স, আর এখানে ওয়াই বসে যাবে। যেহেতু ওয়াই আলাদা চলক, একে আর এক্স দিয়ে ভাগ করা যাবে না, ওয়াই বসে যাবে। এবার আমাদের কাজ হচ্ছে এই এক্স ওয়াই আছে, এই এক্স ওয়াই দিয়ে আবার এক্স প্লাস ওয়াইকে গুণ করে আমরা নিচে লিখব। এক্স ওয়াই দিয়ে যদি এক্সকে গুণ করি, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর ওয়াই বসে যাবে। আর এই যে চিহ্ন মাইনাস, আর এখানে হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস বসবে। আবার যদি ওয়াইকে গুণ করি, এখানে প্লাস এই মাইনাস, আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস বসে যাবে। আর এখানে বসবে হচ্ছে, যেহেতু আলাদা এক্স এবং ওয়াই আলাদা চলক, সেহেতু এক্স বসবে, এবং ওয়াই আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার। তো তারপরে আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা বিয়োগ করব। বিয়োগ করার জন্য চিহ্ন পরিবর্তন করতে হয়, এটা মনে রাখতে হবে। বিয়োগের জন্য চিহ্ন পরিবর্তন, এখানে মাইনাস আছে, এর জন্য প্লাস হবে, এখানে মাইনাস, এটার জন্য প্লাস বসবে। তো এটা আমরা যদি এবার এই উপরে মাইনাস নিচে প্লাস, একই জিনিস কাটাকাটি যাবে। এরপরে থাকবে কি, এটা প্লাস হয়ে গেছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, এটা বসালাম। এটাকে আবার ভাগ করব, এই যে আমাদের ভাজকের যে প্রথম পদ এক্স আছে, সেটা দিয়ে আমরা আবার এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এটাকে ভাগ করব। তাহলে এক্স দিয়ে যদি এক্সকে ভাগ করি, এক্স কাটা গেল, থাকলো হচ্ছে ওয়াই স্কোয়ার। এই ওয়াই স্কোয়ার ভাগ করলে বসালাম। ওয়াই স্কোয়ার দিয়ে আবার আমাদের কাজ হচ্ছে এই যে ভাজক আছে, তাকে আমরা আবার গুণ করে দেব। তো ওয়াই স্কোয়ার দিয়ে যদি আমরা এটাকে গুণ করে দিই, কি হয়? এক্স ওয়াই স্কোয়ার প্লাস, যেহেতু এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে হবে ওয়াই কিউব, কারণ গুণের সময় পাওয়ার যোগ করতে হয়। তাহলে ওয়াই এবং ওয়াই স্কোয়ার মিলে হবে ওয়াই কিউব। আমাদের পরবর্তী কাজ হচ্ছে চিহ্ন পরিবর্তন, কারণ এটা বিয়োগ করবো, বিয়োগের জন্য চিহ্ন পরিবর্তন করতে হয়। তো চিহ্ন পরিবর্তন, এটা প্লাস আছে মাইনাস হবে, এটা প্লাস আছে মাইনাস হবে। এবার দেখো, উপরে আর নিচে প্লাস মাইনাস দুইটাই সমান, প্লাস মাইনাস দুইটাই সমান হলে প্লাসে মাইনাসে কাটা যায়, থাকে 0। তবে অ্যান্সার হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আশা করি বুঝতে পারছো বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, এবং যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবে। ইনশাআল্লাহ পরবর্তীতে সমাধান করার চেষ্টা করব।